আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি আমি মোস্তাফিজুর সবাইকে স্বাগত জানাচ্ছি কাঙ্ক্ষিত লাইভ আমাদের আজকের ওয়েবিনারের প্রথম অংশে সবাইকে স্বাগত। আমাদের আজকের যে আয়োজন সেটা মূলত হচ্ছে স্মার্ট উদ্যোক্তা ফোরাম থেকে আয়োজিত বিশেষ ওয়েবিনার, যে ব্যবসা শুরুর ধাপ এবং আমরা মূলত হচ্ছে কিভাবে অটোমেশনকে কাজে লাগিয়ে আমাদের ব্যবসাকে স্কেলিং করতে পারি। মানে আমি শুরু তো করবোই, পাশাপাশি এটা বৃহৎ পরিসরে কিভাবে শুরু করব কিংবা কিভাবে আমি এটাকে বড় পরিসরে নিয়ে যাব, এই জিনিসগুলো কিন্তু আমি আমাদের আজকের আয়োজনে ধারাবাহিকভাবে আমি কথা বলার চেষ্টা করব। আর তো আমরা মোটামুটি হচ্ছে অনলাইন ব্যবসা এবং শুরুর ধাপ এইটা পাওয়ার। আচ্ছা, আমি স্লাইড দেওয়ার ব্যবস্থা করে দিচ্ছি যাতে করে আপনারা এখানেও যেন স্লাইড দেখতে পান। ওকে, ফাইন, স্লাইড নিশ্চয়ই দেখা যাচ্ছে। তো অটোমেশনের অটোমেশনের যে ব্যাপারটা সেটা সবার কাছে অপরিচিত হলেও অনলাইন ব্যবসাটা কিন্তু সবার কাছে পরিচিত। এবং অনলাইন ব্যবসাটার মাধ্যমে আমরা কিভাবে আমাদের নিজেদের যে রুটির যে ব্যবস্থা সেইটা কিভাবে আমরা করব কিংবা কিভাবে এটা ভালোভাবে করব, এই বিষয়গুলো কিন্তু আমাদের চলেই আসে। মানে এই বিষয়গুলো কিন্তু আমাদের সবাই চায়। মানে আমি ওকে, সো অনলাইন ব্যবসা শুরুর ধাপ এবং অটোমেশনের ব্যবহারটা আমরা শেখার চেষ্টা করি। চলেন আমরা ব্যবসার বেসিক ধাপগুলো আগে জানি, তারপরে অটোমেশনের ব্যাপারগুলো আমরা জানবো। দেখুন, এখানে কিন্তু আমি কয়েকটা ধাপ লিখে দিয়েছি, 1 2 3 4 5, তাই না? তো সেক্ষেত্রে ব্যবসায়িক যে বেসিক ধাপগুলো আছে সেটা কি? প্রথম ধাপ হচ্ছে ব্যবসায় গবেষণা করা, রিসার্চ করা। এই রিসার্চ মানে রিচার্জ না, যে আপনি মানে ওই যে এসএমসির ইলেকট্রোলাইট ড্রিঙ্ক করে যে রিচার্জ করতে হয় এরকম না। আবার ওই যে কি যেন একটা অ্যাড দেয় যে স্পিড, এই স্পিড খেয়ে রিচার্জের কথা বলছি না আমি। আমি বলছি রিসার্চ করা, গবেষণা করা। তো গবেষণাটা কি পর্যায়ে হতে পারে? বাজার যাচাই করা, আপনি যেটা নিয়ে ব্যবসা করছেন সেটার চাহিদা কেমন, তারপরে আপনার সোর্স ভালো আছে কিনা। একটা এক্সাম্পল হিসাবে ধরুন যে আপনি ঢাকার উত্তরা থেকে সরিষার তেলের ব্যবসা করতে চান, আর সরিষা ম্যাক্সিমাম হয় ধরেন মনে করেন যে জায়গাগুলো, তো ফর এক্সাম্পল হিসেবে ধরুন সিরাজগঞ্জে বেশ ভালো সরিষার উৎপাদন হয়। এখান থেকে আপনার সরিষা নিয়ে গিয়ে আপনি যে ধরনের মিলে আপনি এটা ভাঙান কিংবা যে ঘানিতে আপনি ভাঙান, সেখানে আপনার কস্টিংটা বেশি পড়ে যায়, পরিবহনের খরচটা বেশি পড়ে যায়। অন্যরা যেখানে 210-20 টাকাতে দিতে পারছে, আপনি দিতে পারছেন না। আপনাকে মিনিমাম 250-300 টাকা রাখতে হচ্ছে। সেই প্রতিযোগিতায় টিকে না থাকতে পারে আপনার একসময় ব্যবসা কি হয়ে যাবে? গায়েব হয়ে যাবে। এই যে আপনি গবেষণা করেন নাই, ছোট ছোট বিষয়গুলো বাদ দিচ্ছেন, খরচের ব্যাপারগুলো, অবচয়ের ব্যাপারগুলো, তারপরে অনেকগুলো অ্যালগরিদম আপনি ছুটে গেছে, সেই জন্য আপনার ব্যবসাটা বন্ধ হতে বাধ্য। তো গবেষণা যদি শুরু থেকেই করতেন তাহলে কিন্তু আপনার ব্যবসাটা বড় করা যেত। তো সেই ক্ষেত্রে বাজার গবেষণা করা, চাহিদা কেমন সেটা গবেষণা করা, প্রফিট মার্জিনগুলো বের করা, যে ঠিক আছে কত টাকা দিলে কত টাকা আসবে। বিশ্বাস করেন আমাদের উদ্যোক্তাদের ভিতরে অনেকের এটা বলতে লজ্জা নাই, সেটা হচ্ছে যে বেসিক অ্যাকাউন্টিং নিয়ে অনেক বোঝেন না। মানে যেহেতু আমরা বাই বর্ন উদ্যোক্তা না, মানে বাই বর্ন আমরা ব্যবসায়ী না, আমরা যেহেতু উদ্যোগ গ্রহণ করছি, আমাদের চারপাশটার চাহিদা কিংবা আমার ফ্যামিলি নিড কিংবা আমার টাকার প্রয়োজন কিংবা সবাই করতেছে আমিও করি, এরকম বিষয় থেকেই কিন্তু অনেকেই উদ্যোক্তা হয়েছেন। তো আগে থেকেই একটু মানে সবকিছু মানে গুছিয়ে উদ্যোক্তা হওয়ার সংখ্যা খুব কম। তো এই 5টা স্টেপ কিন্তু আপনাকে নিতেই হবে, গুছিয়ে আজ হোক কাল হোক করেন বা না করেন এভাবে আপনাকে নিতেই হবে। তার প্রথমটা আমি বলছিলাম যে ব্যবসায় গবেষণা। আর ব্যবসা গবেষণা করতে গিয়ে যদি না পারেন যে ব্যবসা গবেষণা করব কিভাবে, তাহলে একজন পরামর্শক কিংবা এই প্রযুক্তির ডাক্তারও আছে, যেমন আপনার দেহের ডাক্তার, শরীরের ডাক্তার আছে, ঠিক তেমনি প্রযুক্তির ডাক্তারও আছে। একটা মিটিং সেট করেন, পেইড অবশ্যই, মানে ফ্রিতে না। কাউকে গিয়ে বলবেন না যে আমার জীবন তুমি পাল্টাই দাও, ফ্রিতে এটা বলবেন না। বলবেন যে তুমি তো একজন এক্সপার্ট, তুমি অনেক দিনের অভিজ্ঞতা আছে, ডাক্তারকে তো 1000 টাকা ফি দিই, তুমি কত টাকা নিবা আর কত সময় দিবা। এই কথা বললে অনেকেই রাজি হবে আপনাকে কোয়ালিটি টাইম দেওয়ার জন্য। কিন্তু আপনি যদি কাউকে এরকম ওসিলা খোঁজেন যে ফ্রিতে কি পাওয়া যায়, দেখি তো একটু পরামর্শ ক্লাস টাস করে দেখি, এগুলো হবে না। আপনার সমস্যা পরিস্থিতি আলাদা হতে পারে আরেকজনের তুলনায়। আমি ওভারঅল যে পরামর্শ আপনাকে দিলাম এই ক্লাসের মাধ্যমে, সেটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য নাও হতে পারে। হয়তোবা আপনি এমন কিছু করে আছেন যেটা আদায় আছেন অথবা পিছায় আছেন, তো সেটা আগে জানতে হবে, তারপরে না আপনাকে ট্রিটমেন্ট করব। তো সেই জন্য আমার মতো মোস্তাফিজুর হাতের কাছে অনেকেই আছেন, একটু ক্রস চেক করবেন যে তার এক্সপিরিয়েন্স কেমন। আমরা ডাক্তার দেখেও তো মানে যাই, তাই না, যে এই ডাক্তারটা এক্সপিরিয়েন্স আছে অনেক, অমুক হাসপাতালে চিকিৎসা দেয়, এরকম জিনিস দেখে যেমন আমরা ডাক্তারের কাছে যাই,
ঠিক তেমনি প্রযুক্তিবিদ যারা আছেন, যারা প্রযুক্তি নিয়ে কাজ করছেন, মার্কেটিং নিয়ে কাজ করছেন, তাদেরকেও একটু চেক করবেন। চেক করার উপায় আছে অনেক। আর কি কমিউনিটিতে অ্যাক্টিভ থাকবেন, তাহলে বুঝতে পারবেন যে কে ভালো আর কে তাবিজ বিক্রি করে আর কি। তো যাই হোক, ব্যবসায়ী গবেষণার কথা বলে ফেললাম। এবার হচ্ছে ধরন নির্বাচন, যেটাকে ইংরেজিতে বলে নিশ সিলেকশন। তো নিশ সিলেকশন করার জন্য কি করতে হবে, যে আপনি কোন ব্যবসা নিয়ে, বাজারে তো অনেকেই মানে আইডিয়া দেয়। আপনি যদি একটু সার্চও দেন, গুগলে হোক ইউটিউবে হোক, যদি সার্চ দেন যে ব্যবসার নতুন আইডিয়া, হাজারো আইডিয়া পাবেন। এখন কোন আইডিয়া নিয়ে আপনি কাজ করবেন, এইটা আপনি কিভাবে নির্বাচন করবেন, এটার জন্য আমি আবারও বলছি, আগে আপনার পরিস্থিতি, আপনি কোনটা ভালো বোঝেন, কোনটা ভালো পারেন, সেইটার উপর ডিপেন্ড করে সবকিছু বিবেচনা করে আপনি কেমন বাজেট রাখতে পারবেন, বিনিয়োগ কেমন আছে আপনার, আপনি ওই ব্যবসাটা পরিচালনা করতে গিয়ে কি কি রিস্ক আপনার নিতে হতে পারে, এই সমস্ত কিছু বিষয় বিবেচনা করে তারপরে আপনি একটা মানে নির্বাচন করবেন যে আমি এই ব্যবসাটা করব। কিন্তু অমুক আপু তমুক আপু থেরাপিস বিক্রি করতেছে, আমাকেও করতে হবে, ঘি বিক্রি করতেছে, আমাকেও করতে হবে, তেল বিক্রি করতেছে, আমাকেও করতে হবে, অর্গানিক নিয়ে কাজ করতে হবে, আমাকেও করতে হবে, কিংবা গরুর গোশতের আচার বিক্রি করতে হবে, আমাকেও করতে হবে, এরকম কোনো ব্যাপার না। আপনি ছাই বিক্রি করেও অনলাইনে স্ট্যাবলিশ হতে পারেন। আপনি বিশ্বাসও করবেন না, ছাইয়ের বাজার কিন্তু হেভি চাঙ্গা। তার মানে ঢাকার মানুষেরা যেহেতু গ্যাসের চুলায় রান্না করে, ছাই দিয়ে মাছ করতে হয়, ছাই পায় না, সেক্ষেত্রে প্যাকেট করে ছাই বিক্রি হয়। আপনি বিশ্বাস না হলে স্বপ্ন, আগোরা, মিনা বাজার এগুলোতে গিয়ে দেখবেন ছাই আছে ওখানে। তার মানে আইডিয়া হতে পারে আপনার লাইফ চেঞ্জিং। তবে একটা বিষয় মাথায় রাখতে হবে 2 নম্বরে, সেটা হচ্ছে যে আপনি কারো সমস্যার সমাধান করছেন কিনা। এবং সমস্যার সমাধান যদি না করেন, তাহলে আপনি ধোপে টিকতে পারবেন না। ধোপে টেকা মানে একসময় আপনি হারাই যাবেন। এবং সমস্যাটা সমাধান করতেছেন রিয়েলেবল প্রাইস এবং কম্পিটিশনে। অন্যরাও হয়তো বা সেম সমস্যার সমাধান করতেছে, কিন্তু আপনার কোনো না কোনো বিশেষত্ব আছে যে অন্যদের তুলনায় হয় প্রাইস কম দিচ্ছেন, কিংবা আপনি খুব ট্রাস্টেড মানুষ, কিংবা আপনার কমিটেড খুব, আপনি কথা যা বলেন সেটাই করেন। হ্যাঁ, এই বিষয়গুলো যদি আপনার বিশেষত্ব থাকে, তাহলে আপনার মার্কেট পেতে খুব বেশি সময় লাগবে না। তার মানে যে ধরনটা, মানে ব্যবসার যে ধরনটা আছে, সেটা নির্বাচন করতে হবে 2 নম্বর স্টেপে। এটা অনেকেই করেন না। এটা একটা খুবই বাজে জিনিস। অন্য দেখে দেখে করা, এটা খুবই বাজে জিনিস। এটা থেকে বের হতে হবে। তারপরে আছে ভিত্তি স্থাপন করা। আপনার একটা পেজ আছে। কি পেজ আছে? ফেসবুক পেজ আছে। ওইটাই আপনার দুনিয়া। এমনকি সন্তানের মতো লালন পালন করতেছেন আপনি। ফেসবুক বলল যে বাংলাদেশে আমাদের কার্যক্রম বন্ধ। আল্লাহু আকবার। মানে শেষ। তার মানে আপনি ফিনিশড। এই কিছুদিন আগে ফেসবুক বন্ধ হয়ে গিয়েছিল। কত ব্যবসায়ীর যে মাথায় হাত, কোটি কোটি টাকার লস হয়েছে। সবাই ক্যাম্পেইন চালু করে রাখছে, ওর একটা পুরো জিনিস চলতেছে ফেসবুকের মাধ্যমে, কিন্তু হঠাৎ করে বন্ধ হয়ে গেছে, তার পুরো জিনিসটা একদম বন্ধ হয়ে আছে। তার মানে ভিত্তি স্থাপন এমনভাবে করতে হবে যেন আপনি ফ্লেক্সিবল থাকেন। আমার এক টিচার বলেছিল যে তুমি এমন কাঁধে হাত দিয়ে রাখো যেন উনি সরে গেলে তুমি পড়ে না যাও। তার মানে ফেসবুক কি একমাত্র কেন্দ্রিক, আমাদের কমার্স এমনভাবে আমাদের সাথে জড়িয়ে গিয়েছে যে আমরা অন্য কিছু আর ভাবতে পারি না। ফেসবুক পেজ আছে, মানে উনি নিজেকে উদ্যোক্তা ভাবছেন এই জন্য যে ফেসবুকের পেজ আছে, ওই যে কয়েকটা পোস্টস দেয় এবং উনি নিজেকে উদ্যোক্তা ভাবে, এবং এইভাবেই উনি ব্যবসা পরিচালনা করার চিন্তা করে, স্বপ্ন দেখে। তো সেই ক্ষেত্রে ভিত্তি এটা না। বোন কিংবা ভাই যারা আছেন তাদেরকে বলছি, এটা ভিত্তি না। ভিত্তি হওয়ার একটা স্যাম্পল বলি, আপনার একটা ওয়েবসাইট থাকতে হবে, মাল্টিপল প্ল্যাটফর্ম, সোশ্যাল প্ল্যাটফর্ম থাকতে হবে। কোনো একটা যদি ক্লোজ হয়ে যায়, সাসপেন্ড হয়ে যায়, ব্যান্ড হয়ে যায়, দেন আপনি যেন রিকভার করতে পারেন। আপনার যে এতদিনের মেসেজ, এত কাস্টমার, সব তো হারাবেন। এই যে সিমে আপনি নাম্বার সেভ করে রেখেছেন, এই নাম্বারগুলো কিন্তু যখন সিম হারাই যাবে তখন হারাই যাবে। আপনি কি করছেন? আপনি জিমেল অ্যাড্রেসে নাম্বারগুলো সেভ করে রাখছেন। তার মানে মোবাইল হারাক, সিম হারাক, নো প্রবলেম। আপনি আবার নতুন মোবাইল কিনেন, ওই মেল দিয়ে লগ ইন করেন, লগ ইন করলেই সকল নাম্বার চলে আসবে। তো ব্যাপারটা খুব ইন্টারেস্টিং না? আবার অনেকে ইমেল অ্যাড্রেস জানেন না, পাসওয়ার্ড জানেন না, এগুলো আপনার ফল্ট। জানতে হবে, এগুলো ধারাবাহিকভাবে জানবো আমরা। তবে আমি 3 নম্বরে বলতে চাই যে ভিত্তি স্থাপনের জন্য আপনাকে মনোযোগী হতে হবে। কি এমন ভিত্তি স্থাপন করলে আমি হারাই যাব না? কি এমন ভিত্তি স্থাপন করলে একটা বন্ধ হলেও আমি যেন আরেকটাতে অন থাকতে পারি? কি এমন ভিত্তি স্থাপন করলে যেন আমার সেল জেনারেট বেশি হয়? এই বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে। গড়িমসি করলে হবে না। অন্যের কথা কানে নিয়েছেন, সবাই আপনাকে বলতেছে যে ওয়েবসাইট গুরুত্বপূর্ণ, করো করো করো, কিন্তু ওয়েবসাইট আপনি করতেছেন না, পকেটে টাকা নাই, কিংবা আপনি গড়িমসি করতেছেন না। ঠিক আছে করবো, ঠিক আছে ফেসবুকেই তো হচ্ছে, একটা পোস্ট দিলেই তো অনেকেই কিনতে চায়, আমি এমনিতেই দিতে পারি না। তার মানে আপনি প্রপার ব্যবসায়ী না। এই যে 10টা-15টা অর্ডার ম্যানেজমেন্ট করতে গিয়ে আপনার কাছে যদি মনে হয় এটা এনাফ আমার জন্য, তাহলে আমার মনে হয় না যে আপনি ব্যবসায় স্কেলিং করতে পারবেন। ব্যবসা তো এমন না যে 10,000টা অর্ডার নিয়েই আমি ক্ষান্ত দিব। আমার ব্যবসা এমন যে যদি 1000 অর্ডারও আসে প্রতিদিন, আমাকে ম্যানেজ করার সক্ষমতা রাখতে হবে। তো সেই ক্ষেত্রে ব্যাপারটা এরকমভাবে ভাবতে হবে। 4 নম্বরে কি বলছি আমি?
বিপণন ব্যবস্থা, বিপণন মানে মার্কেটিং এর কথা বলতেছি আমি। আপনার পেজ আছে, কনটেন্ট আছে, আপনি সবকিছু করতেছেন, কিন্তু আপনি মার্কেটিং স্ট্র্যাটেজি কিংবা পরিকল্পনা করতেছেন না। কিভাবে বিপণন করবেন? একটা প্রাণ আরএফএল এর যে প্রোডাক্টগুলো আপনি বাজারে দেখেন, এমন কোনো প্রোডাক্ট আছে যে নাই? আরএফএল এর প্রোডাক্ট নাই এরকম খুব কম আছে। তো এটা বিপণন করার জন্য তারা বিভিন্নভাবে টেকনিক্যালি যে সমস্ত প্রোডাক্ট বাজার ডমিনেট করতেছে সেগুলোর কপি বের করছে কিংবা ওই সিমিলার প্রোডাক্ট বের করছে, যেন মানুষ প্রাণ আরএফএল এর বাইরে না যায়। আপনি বাজারের সিংহভাগ তারা দখল করে আছে। তো এই যে গবেষণা করা কিংবা ব্যাপারগুলোকে হচ্ছে খুব সুন্দর করে বা চিন্তা চেতনার ভেতরে নিয়ে এসে কিভাবে বাজার মানে বিপণন করবে, মার্কেটিং করবে, এই সমস্ত বিষয়গুলো করা, এসআর নিয়োগ করা, তারপর প্রান্তিক পর্যায়ে পণ্যগুলো ছড়িয়ে দেওয়া, হ্যাঁ? এই বিষয়গুলো কিন্তু তারা স্ট্র্যাটেজি আকারে আস্তে, আস্তে পর্যায়ক্রমে এটা ইনপুট করেছে বলেই বাংলাদেশে কিন্তু এরা এখন বিশাল প্রতিষ্ঠান। তো সেই ক্ষেত্রে বিপণন ব্যবস্থা যদি আপনার ওই যে মানে ধরি মাছ নাছুই পানি যদি হয়, তাহলে হবে না। বিপণন মানে বুস্টিং না ভাই। বিপণন মানে যে আমি জাস্ট বুস্ট করে দিলাম $20, $5, $5ও অনেকে মনে করে যে $2 করা যায় না। মানে বুস্টিং এর ব্যাপারে ধারণাই নাই যে কি বুস্টিং জিনিসটা কি। মানে $2 মানে ওনার সেল লাগবে বেসিক্যালি। তো $5 $10 সেল মানে দিয়ে হয় না যখন, তখন উনি হতাশ হয়ে পড়েন। তাহলে ৪ নম্বরে বিপণন ব্যবস্থা। আর এখানে আমরা ৫টা পয়েন্টের কথা বলেছি। ব্যবসায়ী গবেষণা, ধরন নির্বাচন, ভিত্তি স্থাপন এবং বিপণন ব্যবস্থা, তার মানে মার্কেটিং ব্যবস্থাটা স্ট্রং করতে হবে। এবং ফাইনালি আমি বলছি ব্যবসা বৃদ্ধি, যেটাকে আমরা ইংরেজিতে বলি স্কেলিং করা। ব্যবসায় স্কেলিং করা এটাকে বলি আমরা। তো স্কেলিং করার ক্ষেত্রে আমরা অনেকেই দুর্বল। তার মানে ওই যে ব্যবসা আছে, অতটুকুই আছে, ৫ বছর ধরে ওইভাবেই চালাচ্ছেন। তো সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই ব্যবসা বৃদ্ধির জন্য, স্কেলিং এর জন্য আমরা ব্যবস্থা নিব যে কিভাবে এই ব্যবসাটা বিনিয়োগ বৃদ্ধি করা যায়, ব্যবসা বৃদ্ধি করা যায়, এই ব্যাপারটা অবশ্যই আমরা স্টেপ নিব। স্টেপগুলো জানবো, স্কেলিং কিভাবে করতে হয়, ব্যবসা বড় কিভাবে করতে হয়, সেই বিষয়টা আমরা জানার চেষ্টা করব। তার আগে আমার কিছু প্রশ্নের উত্তর দেন। সেটা হচ্ছে যে ভিত্তি মজবুত কিনা আপনার? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেটা হচ্ছে যে আপনার ভিত্তি কি মজবুত? এই ভিত্তিটা এমন ভিত্তি না যে ভিত্তিটা বেসিক্যালি হচ্ছে যে আমার কত টাকা আছে, আমি কত বড়লোক, কিংবা আমি কতটা ব্যবসা টাইকুন, এরকম টাইপের আসলে ভিত্তি না। ভিত্তিটা হচ্ছে যে আপনি যদি ভিত্তি মজবুত না থাকে আপনার, ব্যবসা করতে গিয়ে আপনার বাধা আসবে। সেই বাধা আপনি এমনকি আপনার একটা পারিবারিক কলহও আপনার ব্যবসাকে মানে বানচাল করে দিতে পারে। তার মানে আপনার ভিত্তিটা এত নড়বড়ে যে পারিবারিক একটা ঝামেলার কারণে ব্যবসা ছেড়ে দিয়েছেন। এরকম হতেই পারে। তো সেই ক্ষেত্রে ভিত্তি মজবুত থাকতে হবে। তারপর বলছে বিনিয়োগ কত? বিশ্বাস করেন আমাদের এখানে যারা উদ্যোক্তা আছেন কিংবা আমরা যারা উদ্যোক্তা আছি, অনেকেই আছেন, সেটা হচ্ছে তাদের বিনিয়োগ ৳১ নাই। মানে বিনিয়োগ ছাড়া সে ব্যবসা করতে চাচ্ছে। এই কম্পিটিশনের জামানায় যদি আপনি সত্য কথা জানতে চান, তাহলে আমার কাছ থেকে শুনে নেন, বিনিয়োগ ছাড়া ব্যবসা করতে পারবেন না। ওই গোলের মোড়ে যদি একটা ছোট টুনটুনি দোকানও দিতে চান, তাও কয়েক লক্ষ টাকা আপনাকে বিনিয়োগ করতে হবে। কেন? আপনি যখন প্র্যাকটিক্যাল যে দোকান দিতে চান, তখন কয়েক লক্ষ টাকা সিকিউরিটি, ভাড়া, ডেকোরেশন, মাল তোলা সবকিছু করতে চান, টাকা খরচ করতে চান। কিন্তু অনলাইনে ৳১ খরচ কেন করতে চান না? আমি যদি সবাইকে একটু বলি যে একটু কমেন্টের ব্যাপারে আমার সাথে একটু কমিউনিকেশন করেন, তাহলে আমার জন্য আপনাকে পরামর্শ দেওয়াটা সহজ হবে। বিশ্বাস করেন একটা মেসেজই কিন্তু পারে আপনার সাথে আমার কমিউনিকেশনটা বাড়াতে। এখানে কে কত টাকা বিনিয়োগ করে লজ্জা ছাড়া আপনি যদি ৳0 করেন, এখানে ৳0 বিনিয়োগ করেছি স্যার। মানে শূন্য বলতে আমি যেটা বোঝাচ্ছি, বিনিয়োগ বলতে যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে যে বেসিক্যালি আমরা এই যে এখন পর্যন্ত যে ব্যবসাটা চালাই, মানে আমি কত টাকা ব্যবসা বড় করার জন্য বিনিয়োগ করেছি। মানে একদম নিখাত, মানে পণ্য কেনার কথা বলিনি। পণ্যটা কিনে তারপরে আপনি স্টোর করেছেন, বিক্রি করেছেন, এরকম বলিনি। আমি বলেছি যে ব্যবসাটার খাটানোর জন্য, ব্যবসায় খাটানোর জন্য কত টাকা আলাদাভাবে আপনি বিনিয়োগ করেছেন। সেটা বুস্টিং এর হতে পারে, একটা ওয়েবসাইট বানাতে হতে পারে, একটা পেজের লোগো বানানো হতে পারে। কত টাকা? সেটা ৳৫০০, ৳০, ৳১,০০০, ৳৫,০০০, এটা আমি জানতে চাই। তার মানে বিনিয়োগও খুব গুরুত্বপূর্ণ। বিনিয়োগ যদি না থাকে আপনার, যে আমার বিনিয়োগ নাই, কোনোভাবে টাকা আমি খরচ করতে পারবো না, তাতে আপনি অনেকখানি পিছায় থাকবেন এবং আপনার ব্যবসা করাটা অনেক কঠিন হয়ে যাবে। দিন, দিন এটা আরো কঠিন হবে। তারপরে বলেছি পড়াশোনা কতটুকু? মানে IABA পাস করছেন কিনা এটা না। আমি বলেছি বিজনেস নিয়ে পড়াশোনা কতটুকু? আপনি অ্যাকাউন্টিং বোঝেন কেমন? আপনি প্রফিট মার্জিন করতে পারেন কিনা? রেশিও বোঝেন কিনা? কিংবা এই যে আপনি হচ্ছে মানে ব্যবসা পরিচালনা করার জন্য যে বেসিক কমন সেন্স গুলো রয়েছে, সেগুলো আপনি ডেভেলপ করেছেন কিনা? কিংবা এই যে মার্কেটিং এর কৌশলের জন্য ডিজিটাল মার্কেটিং আপনি কতটুকু শিখেছেন? না সম্পূর্ণটা অন্যের উপর নির্ভরশীল আপনি? মানে পেজ আছে, জাস্ট আপনি কিছুই পারেন না, কোনোমতে পোস্ট দেন,
তাও সেই পোস্টে রিচ হয় না, এবং 2 দিন পর পর বিভিন্ন গ্রুপে আপনি ঘন্টার পর ঘন্টা সময় দিয়ে ওখানে 2-1 জন পরিচিত হয়, সেখান থেকে 2-1 জন সেল করে, এইটুকুই। এর বেশি কিছু আপনি করেন না। তাহলে আপনি অবশ্যই লিখবেন যে না, আমার পড়াশোনা ভালো না। তো যাই হোক, পড়াশোনা কতটুকু এটা লিখেছি, তারপরে ব্যাকআপ আছে কিনা। ধরেন আপনার ব্যবসা করছেন, আপনি ব্যবসা করতে করতে আপনি এমনও হতে পারে যে একদম জিরো হয়ে গেছেন, এমনও হয়েছে মাইনাস হয়েছেন আর কি। তো ওই ক্ষেত্রেও আপনি রিকভার করার মতো ব্যাকআপ আপনার আছে। ব্যাকআপ মানে নিজের অর্থ পুঁজি এরকম না, ব্যাকআপ এরকমও হতে পারে যে মানসিক ব্যাকআপ আছে, যে আমি যদি কোনো খারাপও করি, মানে বিজনেস যদি খারাপও করে ফেলি, তাও আমার মানসিক ব্যাকআপ আছে, যাতে করে আমি আবার ঘুরে দাঁড়াতে পারবো। আবার এরকম হতে পারে যে আপনার এমন কেউ আছে আপনার পরিচিত, যে আপনাকে ওই দুঃসময়ে আপনার পাশে থাকবে। তার মানে ব্যাকআপ শুধু অর্থ দিয়ে না, মানসিকভাবেও কিন্তু ব্যাকআপ তৈরি করা যায়। তো এই ব্যাকআপটা আপনার কতখানি? না আপনি নিজেই ওয়ান ম্যান আর্মি, মানে ব্যাপারটা এরকম যে আপনি একাই সর্বোচ্চ আর কি। এইটা আছে কিনা, এই ব্যাপারটাও আপনাকে কিন্তু জানতে হবে।